আসসালামু আলাইকুম। তো আমরা আজকে দেখব যে আমাদের এনএফটি রিজার্ভেশন কেন হইতেছে না। ঠিক আছে, আমি লাইভে দেখাইতেছি। এই প্রবলেমটা সবারই। তো এখন আমি দেখছেন কালকে একটা ওপেনিং হইতেছে। ঠিক আছে, এটা একবারে টোটালি এনএফটি বাই সেল করা বন্ধ করে দিয়েছে সিস্টেম। ঠিক আছে, তো আজকে আমি এনএফটি আমার লেভেল 3, ঠিক আছে, আমি লেভেল 1-এ আবার রিজার্ভেশন করব। রাত্রে করছিলাম 2টার আগে, তার জন্য টুডে দেখাইতেছে। আবার আজকে করব, দেখি। এনএফটি বাই সেল মানে রিজার্ভেশন করা বন্ধ টোটালি। ঠিক আছে, তো এটা অনেকেই মেসেজ দিতেছেন, তো এই জন্য আমি ছোট্ট একটা ভিডিও তৈরি করতেছি। রিজার্ভেশন করা একবারে বন্ধ। তো এখন আমি কনফার্ম বাটনে চাপ দেব, দেখি কি হয়। দেয় না। ঠিক আছে, এ দেখেন কালকের ডেট দেখেন। ঠিক আছে, আজকের ডেট তো হইতেছে না। ঠিক আছে, তো আমার স্টিকে যায়, দেখি মাই স্টিকে এটা ভাঙবো। ঠিক আছে, এখানে চাপ দিব। দেখেন 33,000। ঠিক আছে, এখন 4,000 দিয়ে আবার আমি স্টিক লাগাই দিব 30 দিনের জন্য। আপনারা সবাই কিন্তু 1,000-এর উপরে 500-এর উপরে ডলার থাকলে আপনারা 1.5%-এ স্টিকটা করবেন। ঠিক আছে, তো আমি এটা দিয়ে দিতেছি 30 দিন, এখন বাড়াই দিতেছি। তো 30 দিনেও দেখেন 4,000 টোকেন লাগতেছে। ঠিক আছে, তো আমি স্টিক করে দিলাম, সাকসেসফুল। চেক ওয়াটার মাইতে দেখেন 30 দিনের জন্য প্রতিদিন 1,000 টিএফটি টোকেন দেবে। তো আজকে প্রায় এখন 29,000 আছে। ঠিক আছে, তো আমি এই 29,000 কি করব আপনাদেরকে দেখাইতেছি। আর্নিংয়ে চাপ দেব। ঠিক আছে, আর্নিংয়ে চাপ দিয়ে এখন আমি ইউএসডি আর্নিং। ঠিক আছে, আর এটা হচ্ছে টিএফটি আর্ন। ঠিক আছে, আমি এখন টিএফটি আছে যেখানে আমি টিএফটিতে চাপ দেব। চাপ দিয়া যদি এটা দেই, এটা আমার একটা করা আছে। ঠিক আছে, এটা করা আছে, এজন্য এই লেখাটা আছে। এটা দ্বিতীয় রাউন্ডে যাইলে আমি করতে পারবো। এই দেখেন 3 দিনে আমার 1125 টিএফটি টোকেন আর্নিং হয়েছে। ঠিক আছে, এটা আমার 30 দিনে করা, এটা আমি এখন করতে পারবো না। তো আমি ফার্স্টেরটা দেখি কয় দিনেরটা করা যায়। যদি এটা ম্যাক্স করি আর যদি এটা সিলেক্ট দিই 10 দিন, ঠিক আছে, করা যাবে। একটু আগে লাল অপশন আসলো, এখন কিন্তু লাল অপশন নাই। তো আমি এটা কিন্তু এখন স্টিকে লাগাই দিব। এই স্টিকে চাপ দিলেই কিন্তু স্টিক হবে। ঠিক আছে, টিএফটি টোকেনে আমার পার্সেন্টেজ আসবে পার ডে 1.2%। তো এটা কিন্তু আমি এখন স্টিক করে দিলাম। দেখেন সাকসেসফুল। ঠিক আছে, এটাও কিন্তু সাকসেসফুল। যদি এখন আমি
এ দেখেন দুইটা, এটা হলো 10 দিন, এটা এখন দেখেন টিএফটি টোকেন 0 আর্নিং আছে। আর যদি এটা দেখাই নিচেরটা, টিএফটি টোকেন আর্নিং আছে কত 1100, ঠিক আছে 3 দিনে। তো আমরা মোটামুটি বুঝলাম টিএফটি টোকেন দিয়েও কিন্তু টিএফটি আর্নিং করা যায়। তো এখানে ভাই টিএফটি টোকেন দিয়ে কিন্তু ডলার কনভার্ট হয় না, ঠিক আছে, এই ডলারটা কনভার্ট হয় না। তার জন্য কি করতে হবে আমাদের, টিএফটি টোকেন আমরা আর্নিং করলে এই টিএফটি টোকেন দিয়ে আমরা আর্ন করব, ইনকাম করব, এই কথা। এখন সিস্টেম ভাই পুরোপুরি বন্ধ, রিজার্ভেশনও হচ্ছে না, উইথড্র হইতেছে না। তো এখন আমাদের পরিস্থিতি কিন্তু খারাপ। তো আমি বলবো যে ভাই কেউই ডিপোজিট করবেন না, আর যে যাই করেন এখানে যেভাবে ইনকাম দিতেছে ওইগুলা মিস করবেন না, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই। আর কেউই কিন্তু আবার ভুলেও এই ডলার দিয়া কোনো সময় টিএফটি টোকেন তৈরি করবেন না। তো অনেকের যদি 1 লক্ষ টিএফটি টোকেন থাকে, 50,000 টিএফটি টোকেন থাকে, আমি বলবো যে আপনারা যদি উইথড্র নিতে চান তাহলে উইথড্র অপশনে যাইয়া আগে এই অ্যাড্রেসটারে আগে ডিলিট করবেন বলতে এটারে চেঞ্জ করবেন, চেঞ্জ করে তারপরে আপনি চেঞ্জ করেন, আমি চেঞ্জ করার অপশনটা দেখাই। সেটিংসে যাবেন, সেটিংসে এটা কিন্তু BIP20 অ্যাড্রেস বাইন্যান্সের, ঠিক আছে। আপনারা কি করবেন, ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটা আইনা এখানে অ্যাড করবেন। অবশ্যই মনে রাখতে হবে, যদি আমি উইথড্র পালাই, যদি এটা দেই, এটা ডলার, যদি আমি এটার টিএফটি টোকেনে করি, দেখেন মিনিমাম কত 25,000 টিএফটি টোকেন। তো আমি বলবো যে ভাই টিএফটি টোকেনের থেকে সবচেয়ে বেটার হইব আমাদের ডলার যদি আমাদেরকে দেয়। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে টিএফটি টোকেন 25,000 টিএফটি টোকেন কত ডলার আসে আমি দেখাইতেছি, ওইখানে না, আমাদের অ্যাপসে না। তো দেখেন আমার কিন্তু 12,000 টিএফটি টোকেন আছে, এটা আগে আমি কিনে রাখছিলাম। তো এটা চাপ দেব, সোয়াপে চাপ দিব, এটা বিএনবিতে আমি ইউএসডিটি কনভার্ট করব, ইউএসডিটি লাস্টটা, এই যে এখানে আমি 25,000 দিলাম, ঠিক আছে 25,000। দেখেন 25,000 টিএফটি টোকেনে মাত্র কত $11 আসে, ঠিক আছে $11। তো আমি বলবো এই $11 আপনি উইথড্র না দিয়া যে সঙ্গে সিস্টেম বা পুরোপুরি ব্যাগ আসে, যদি আপনারা মনে করেন না আমার $11 এনাফ, আমি $11 আনবো উইথড্র দিয়া, তাহলে আপনারা উইথড্র দিয়া টিএফটি টোকেনটারে এই ট্রাস্ট ওয়ালেটে নিয়ে আসবেন, ঠিক আছে। ট্রাস্ট ওয়ালেটের এই টিএফটি টোকেনের অ্যাড্রেসটা কিন্তু এইটা, আমারটা কত EF লাস্টে, ঠিক আছে। আপনাদের তো এরকম হবে, এটার কপি করে নিয়ে এখানে বসাই দিবেন। এখানে আগে এই যে সেটিংসে যাইয়া এখানে আগে বসাবেন এই অ্যাড্রেসটারে, কাইটা ওই অ্যাড্রেসটা বসাইবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার টিএফটি টোকেনে যদি আপনি উইথড্র দেন তাহলে কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেটে যাবে। আর যদি আগের অ্যাড্রেসে যদি আপনি উইথড্র বসান তাহলে কিন্তু বাইন্যান্সে যাবে, কোন জায়গায় যাবে, হাওয়া হয়ে যাবে। বাইন্যান্সের টিএফটি টোকেনের অ্যাড্রেস আর BIP20 অ্যাড্রেস এক না, ঠিক আছে, এটাই মাথায় রাখবেন। তো আজকের মতন এই পর্যন্তই। আমাদের রিজার্ভেশন কিন্তু বন্ধ, টিম কমিশনও বন্ধ, সব কিছু বন্ধ, ঠিক আছে বর্তমানে। তো রিজার্ভেশন বন্ধ, টিএফটি টোকেন বন্ধ, ইউএসডি ডলার উইথড্র করা বন্ধ, শুধু উইথড্র চালু আছে টিএফটি টোকেনে। তো আমাদের মাথায় রাখতে হবে এইটাই, যে টিএফটি টোকেন আপনি এখন
উইড্রো দিবেন নাকি দিবেন না এটা সম্পূর্ণ পার্সোনাল বিষয়। 25,000 টিএফটি টোকেনে মাত্র $11, ঠিক আছে, মাত্র $11। তো আজকের মতন এই পর্যন্তই, মাত্র $11 ইউএসডি। তো ঠিক আছে, আমি এটা ইউটিউবে দিব, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। কেন রিজার্ভেশন বন্ধ, রিজার্ভেশন কিন্তু আবারও দেখাইতেছি, রিজার্ভেশন কিন্তু বন্ধ, ঠিক আছে। দেখেন আমার নিজেরই কালকেও আমি কিন্তু রিজার্ভেশন করতে চাইছি, আজকেও রিজার্ভেশন করতেছিলাম, ঠিক আছে, তো বন্ধ। তো আবার দেখাই, মাই স্টিক কিন্তু আবার বসাইছি, এখানে আর্নিং, এখানে কিন্তু 2টা আর্নিং চলতেছে, ঠিক আছে, একটা এটা, এই যে একটা ছোটোটা 10 দিনের জন্য আর একটা 30 দিনের জন্য বড়টা। তো এভাবেই কিন্তু আমাদের আর্নিং করে রাখতে হবে, আর কিছু করার নাই। তো আজকের মতন এই পর্যন্তই, ভিডিওটা লম্বা হয়ে গেল। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ এখানে আপনি যেরকম কাজ করেন আমিও সেম এরকম কাজ করি। আমার নিজের অ্যানালাইসে আমি কিছু কিছু ভিডিও তৈরি করে দিই আপনাদের ভালোর জন্য, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই, তো ভালো থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তীতে ভিডিও ছাড়লে আপনি যে আগে পেয়ে যান, ঠিক আছে। ওকে, ভালো থাকবেন, খোদা হাফেজ। আর কেউ নেগেটিভভাবে নেবেন না ভাই, কেউ যদি ভিডিও ভালো না লাগে সবাই ইগনোর করবেন, আমার কোনো সমস্যা নাই। আর আমি কিন্তু ট্রেজারি নিফটি নিয়ে কোনো সময় স্পন্সর করিও না আর করবো না। আপনি এখানে কাজ করেন, আমিও কাজ করি, তো এখানে যেটা সত্য এটাই তুলে ধরি। তো আজকে রিজার্ভেশন বন্ধ, আমি রিজার্ভেশন নিয়েই কথা বললাম। ওকে, ঠিক আছে। আর কিভাবে আর্নিং করবেন, উইথড্র নেবেন কীভাবে, সব কিছু আমি প্রসেসিং দেখাই দিলাম, ঠিক আছে। ওকে, ভালো থাকবেন।